বাংলাদেশ এবং ভারত এই দুইটা টিমের মধ্যে খেলায় এতটা ডিফারেন্স কেন? আসলে সেটা যদি বলতে চাই তাহলে বলতে হয় যে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলার সময় যে ওপেনিং যে জুটিটা ছিল সেটা কোনো ব্যাকআপ ছিল না। এই বিষয়টা নিয়ে যখন হাতুরু সিংকে প্রশ্ন করা হয় যে আপনাদের হচ্ছে এই ওয়ানডে বিশ্বকাপে কেন ব্যাকআপ নেই, তখন হাতুরু সিং বলেছিলেন যে আমাকে যে লিস্টটা দেওয়া হয়েছিল ক্রিকেটারদের, সেখানে ব্যাকআপ নেওয়ার মতো কোনো ক্রিকেটারের নামই ছিল না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে বাংলাদেশে ক্রিকেটের এতটাই দুরবস্থা যে সেখানে আপনি ব্যাকআপ নেওয়ার মতো কোনো ক্রিকেটারের নাম আপনি খুঁজেই পাচ্ছেন না। কোচ যদি বলে থাকে যে ব্যাকআপ নেওয়ার প্লেয়ারের নাম, সেরকম নাম কোনো লিস্টে নেই। সেদিক থেকে তো আমাদের ক্রিকেট বোর্ডে আসলেও আত্মহত্যা করা উচিত, যে অবস্থা দেখা যাচ্ছে, যাতে না হলে পদত্যাগ করে দেওয়া উচিত যে আমাদের টিমটা সারাটা বাংলাদেশ থেকে আমরা ব্যাকআপ নেওয়ার মতো কোনো ওপেনিং কোনো ব্যাটসম্যান আমরা পাচ্ছি না। আর ইন্ডিয়ার সাথে তুলনা যদি করতে যায় তাহলে সেটা বলতে হয় যে ইন্ডিয়াতে যেসব ক্রিকেটাররা আছেন তারা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেকে প্রিপেয়ার করে তারপরে হচ্ছে ন্যাশনাল টিমে খেলে। আর বাংলাদেশের প্লেয়াররা কি করে, মানে ক্রিকেটাররা এরা কথা ন্যাশনাল টিমে আসার পরে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রিপেয়ার হয়। এটাই হচ্ছে সে বড় পার্থক্য। আর এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে ইন্ডিয়াতে যে ক্রিকেটার আছে একজন জয়সওয়াল, তিনি কিন্তু এ পর্যন্ত প্রায় 93টা ম্যাচ খেলেছেন। 93টা ম্যাচ খেলেছেন। এরপরেও হয়তো অনেকে ধারণা করেছিলেন যে উনি মনে হয় হয়তো শুভমান গিলের পরিবর্তে হয়তো টিমে আসবেন, অথবা উনি যদি শুভমান গিল যদি আপনার ইনজুরিতে থাকে তাহলে টিমে আসবে, কিন্তু তাকেও কিন্তু টিমে নেওয়া হয়নি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি যে 93টা ম্যাচ খেলার পরেও তাকে বলা হয়েছে আপনি জাতীয় টিমে বা ন্যাশনাল বা আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো এখনও প্রিপেয়ার হন নাই। এখন বাংলাদেশের দিক থেকে যদি দেখি, যেমন বাংলাদেশের যে তানজিদ তামিম আছে, উনি কিন্তু খেলেছিলেন মাত্র 61টা ম্যাচ। উনি 61টা ম্যাচ খেলার পরে উনি এসেছেন হচ্ছে ন্যাশনাল টিমে। এখন আপনি বলতেই পারেন যে সে খেলার জন্য প্রিপেয়ার ছিল, এই জন্য এসেছে। 93টা ম্যাচ খেলে আপনি যদি তার এবং জয়সওয়াল এবং যদি তামিমের যদি আপনার কম্বিনেশনটা দেখেন, তার সাথে কিন্তু জয়সওয়ালের ম্যাচ খেলা দক্ষতা থেকে শুরু করে রান রেট সবই কিন্তু ভালো। তারপরেও তাকে ন্যাশনাল টিমে নেওয়া হয় নাই, কারণ তারা জানে যে আসলেও সে এখনও প্রিপেয়ার হতে পারে না আন্তর্জাতিক পর্যায়ের জন্য। আন্ডার 19 আপনি খুব ভালো খেলতেছেন, কেন বাংলাদেশ এরকম অবস্থা? আন্ডার 19 কাপ জয়, বিশ্বকাপ জিতছে অথবা এশিয়া কাপ জিততেছে, কিন্তু ন্যাশনাল টিমে সে সেটা করতে পারছেন না। আপনি 140 কিলো বা স্পিডের যে বলটা আছে এটা কিন্তু আন্ডার 19 সেটা আপনি পাবেন না। এখানে সব ধরনের ক্রিকেটাররা হচ্ছে ন্যাশনাল টিমে এসে আপনার হচ্ছে অ্যাটাচড হয়, সেখানে আপনি তো আন্ডার 19 সাথে কম্পেয়ার করলে হবে না। এখন যদি তানজিদ তামিমকে যদি আমরা বলি যে সে আসলে যদি ইন্ডিয়ার দিক থেকে আমরা দেখি, তাহলে কিন্তু তানজিদ তামিম যদি ইন্ডিয়াতে থাকতো সে কিন্তু বি টিমেও চান্স পাইতো না। যেভাবে খেলেছে তারা বিশ্বকাপটা, সেখানেও পাইতো না। আর সেখানে জয়সওয়ালকে আপনার হচ্ছে ওয়েটিংয়ে রেখে দেওয়া হয়েছে। আপনি একটা জিনিস দেখতে পারবেন যে ইন্ডিয়াতে ভারতের যে খেলাগুলো জাতীয় টিমে মাত্র 2টা প্লেয়ারকে হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে। 16 থেকে 18 সিজন একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া, সেটা হচ্ছে শুভমান গিল, এবং 14 থেকে 16 সিজন একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া, সেটা হচ্ছে ঈশান কিষান। এই দুইজন প্লেয়ার ছাড়া কিন্তু আপনার কোনো ক্রিকেটারকে কিন্তু জাতীয় টিমে সুযোগ দেওয়া হয় না। তার মানে কি ইন্ডিয়াতে কি এর চেয়ে ভালো মানে ওই সিজনে খেলার কি ভালো প্লেয়ার ছিল না, ভালো ক্রিকেটার ছিল? অবশ্যই ছিল, কিন্তু দুইজনকে তারা সুযোগ দিয়েছিল। বাকি যারা আছেন তারা দেখবেন সবাই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে অনেক অভিজ্ঞ প্লেয়ার ছিল। আসলে ভারত ক্রিকেটের এই বিশ্বকাপটাকে অনেক সিরিয়াসলি নেয়, আর আমরা জিনিসটাকে নিয়ে আমরা শুধু খেলতে যাব। আমার পাপন তো বলেইছিলেন যে আমাদের টার্গেট হচ্ছে এই বিশ্বকাপ নয়, সামনের বিশ্বকাপ। প্রতিবারই এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমরা কতটুকু চিন্তিত আছি বিশ্বকাপ নিয়ে অথবা ক্রিকেট নিয়ে? আর সেখানে বাংলাদেশের কিন্তু 5 জন ক্রিকেটারকে এবার সুযোগ দেওয়া হয়েছে। তারা শুধু 18 থেকে 20 সিজনের মধ্যে যারা খেলেছেন সেখানকারই প্রায় 5 জন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে বিশ্বকাপে। এখন আপনি একটা জিনিস কম্পেয়ার করেন, যেখানে ক্রিকেটারকে তৈরি করে পুরোপুরি প্রিপেয়ার করে আন্তর্জাতিক পর্যায়ে প্রিপেয়ার করে তাকে ন্যাশনাল টিম আনা হচ্ছে, আর আমাদের এখানে আপনি 18-20 সিজনে কতটুকু তার মধ্যে হচ্ছে আপনার প্রিপেয়ারিং হয়েছে বা আন্তর্জাতিক খেলা সম্পর্কে, তাকে আপনি জাতীয় টিমে ন্যাশনাল টিমে জায়গা করে দিয়ে ওপেনিং করে দিচ্ছেন, আর সেখানে ওপেনিংয়ের জন্য কোনো ব্যাটসম্যানই পাওয়া যাচ্ছে না। আপনাকে যদি বলা হয় যে ইন্ডিয়াতে আর হচ্ছে বাংলাদেশের যদি আপনার ন্যাশনাল টিম চয়েস করতে দেওয়া হয়, ইন্ডিয়া টিমের যে আপনার যে শিটটা দেওয়া হয় যে কাকে কাকে আপনি নির্বাচন করবেন, যে কাকে কাকে আপনি রাখবেন, আপনি নিজে কনফিউশনে পড়ে যাবেন যে আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন। কারণ প্রত্যেকটা প্লেয়ারই দেখা যায়, প্রত্যেকটা ক্রিকেটারই দেখা যায় আপনারা লেভেলটা অন্যরকম। তাদের রান রেট বলেন, তাদের এক্সপিরিয়েন্স বলেন, সব কিছু হাই লেভেলে। আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন? কিন্তু বাংলাদেশের যেখানে কোচ বলেন যে আমাকে ওপেনিংয়ে দেওয়ার মতো কোনো ক্রিকেটারের নাম আমি পাই না এই 2 জন ছাড়া,
তাহলে সেখানে আপনি বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কতটুকু আপনি চিন্তিত অথবা কতটুকু বুঝতে পারছেন বাংলাদেশ ভবিষ্যতে ক্রিকেট কি হতে পারে, এটাই হচ্ছে অনেকটা চিন্তার বিষয়। বাংলাদেশ ক্রিকেট কতদূর যাবে। আর সেক্ষেত্রে যদি আপনি জায়সওয়াল চান্স পায় নাই, তানজিদ তামিমের সাথে তুলনা করে এই 61টা ম্যাচ খেলে যদি আপনি ন্যাশনাল টিমে তাকে দিয়ে খেলাতে চান, তাহলে সে কিছুই খেলতে পারবে না। এটা স্বাভাবিক একটা বিষয়, আমরা সব নর্মাল ব্রেনেই আমাদের ধরবে কি হতে পারে। সেই বিষয়টা যদি আমাদের এই ন্যাশনাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আপনার যদি খেয়াল না রাখেন, না দেখেন, ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করেন যে আমাদের টিমটা খুবই ভালো, কেন আমাদের টিমে এরকম খারাপ অবস্থা কেন হচ্ছে না, তাহলে তো কম্পেয়ার করলে কাজ হবে না। সেহেতু ইন্ডিয়ার সাথে তুলনা করতে গেলে তাদের মতো করেই টিমে, ন্যাশনাল টিমে ক্রিকেটার আনতে হবে, তা না হলে বাংলাদেশ ক্রিকেট টিমের কখনোই উন্নতি হবে না। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সর্বপ্রথম কথা হচ্ছে, পাপন আর হচ্ছে নান্নু এরা যদি জাতীয় টিমের যদি দায়িত্বে থাকে, বাংলাদেশ টিম কখনোই কিছু করতে পারবে না। আমাদের মাঠ পর্যায় থেকে কোনো ক্রিকেটারে উঠে এত দূর পর্যন্ত যেতে পারবে না। আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে আন্তর্জাতিক এক্সপিরিয়েন্স, তাহলেই আমরা হচ্ছে বিশ্বকাপ বলে বা ন্যাশনাল টিম বলেন আমরা ভালো খেলতে পারবো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যেসব লিগ হয়, আপনার ন্যাশনাল টিমের জাতীয় পর্যায়ে লিগগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে আবার এখানে বিপিএলও আসে, সব মিলিয়ে দেখা যায় মাঝখানে 6টা ম্যাচের গ্যাপ চলে যায়, গ্যাপ থাকে, তখন ক্রিকেটাররা কিন্তু কোনো লিগ খেলতে পারে না। কিন্তু ইন্ডিয়াতে দেখবেন রঞ্জি ট্রফির মতো বড় বড় লিগগুলো কিন্তু বরাবরই হরহামেশাই হয়ে যাচ্ছে। এরকম অনেক ছোট বড় অনেক লিগ হয়, সারা বছর শুধু তারা এই লিগের উপরেই থাকে, যার কারণে তাদের কি এক্সপিরিয়েন্সটাও বেশি, খেলার প্রতি দক্ষতাটাও বেশি। বাংলাদেশে আপনি 6 মাস যদি গ্যাপ রেখে যদি বলেন যে আপনি একটা ক্রিকেটারকে দোষারোপ করেন যে তুমি কি করতেছো, সারাদিন যদি নেট প্র্যাকটিস করেন, যদি আপনি যদি আপনার কোনো ন্যাশনাল পর্যায়ে অথবা যদি আপনার দেশীয় পর্যায়ে যদি কোনো লিগ না খেলেন, অথবা আপনার হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট যে বোর্ডের যে লিগটা হয় সেটাও যদি না খেলেন, বাংলাদেশে ক্লাব পর্যায়ে উন্নতি আপনি কিভাবে করবেন? ক্লাব পর্যায়ে উন্নতি হলে সেখান থেকে ভালো একটা টিম ক্রিকেটার বের হয়ে আসবে আপনাদের দেশে, যেটা ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে সেটা হচ্ছে না। সেটা এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। শুধু ভালো ক্রিকেটার আসছে না এটা বললে হবে না, তাদেরকে সেটা করার মতো সুযোগ করে দিতে হবে, তাহলে বাংলাদেশে খেলা উন্নতি হবে। তাছাড়া যে টিম নিয়ে বাংলাদেশ আছে না এখন, এই টিম নিয়ে সামনে বিশ্বকাপ খেলতে পারবে কিনা এটা সন্দেহ। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।